হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সুজাতাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি কিন্তু স্নান সেরে পুজো দিতে চলে এসেছি, ঘরের পুজো দিতে। এরপর কিন্তু আমি চলে যাচ্ছি বজরংবলী মন্দিরে। তো বজরংবলী মন্দিরে কিন্তু আমি চলে এসে পুজো দিয়ে নিচ্ছি। কারণ বজরংবলী মন্দিরে পুজো না দিলে কিন্তু তোমরা জানোই আমার একটু ভালো লাগে না, সেই জন্য কিন্তু পুজো দিতে চলে এসেছি। দেখো, আজকে কিন্তু আমার বজরংবলীকে ভারী সুন্দর লাগছে, কারণ উনি ধুতি পরেছেন, আবার লাল লাল জবা ফুলে পুরো ঢেকে গেছেন, খুব ভালো লাগছে। এরপরে কিন্তু দেখো, ওখানে কিন্তু শিব ঠাকুর আছে, সেই শিব ঠাকুরের কাছে একটুখানি চলে এসে প্রণাম করে নিচ্ছিলাম। তারপরেই রয়েছে আর একজন শিব ঠাকুর, সেখানেও কিন্তু আমি এসে একটুখানি প্রণাম করে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল শিব ঠাকুরটা দেখতে কিন্তু। তারপরে দেখো, আরেকজন শিব ঠাকুর রয়েছে, ওখানে একটুখানি ধূপকাঠি দিয়েছি, দিয়ে দেখো এখন কিন্তু খুব বৃষ্টি পড়ছে। তারপরে দেখো চলে এসেছিলাম কালীমার মন্দিরে। এখানে কিন্তু ভিতরে ঢুকতে পারি না জানো, কারণ বাইরে থেকে গেট দেওয়া থাকে, ঠিক টাইমে না আসলে কিন্তু ভিতরে ঢুকতে দেয় না, তাই বাইরে থেকে ভিডিওটা করছিলাম। তারপরেই আমি চলে গেছিলাম কিন্তু বাড়িতে এসে দেখি একটা পুচকু বাড়িতে এসছে। এই যে এইদিকে, এই তো রুদ্রিক, এই তো একটা হাসি দাও, হাসি দাও, একটা হাসো, একটু হাসো। ফেটে যাবে তো, ফেটে যাবে তো। তারপরে দেখো রেডি হয়ে বিকেলবেলা কিন্তু নেমন্তন্ন ছিল দুটো জায়গায়, আমার একটা বান্ধবীর বাড়ি, আরেকজনের বাড়িতে নেমন্তন্ন ছিল। তো সেখানেই চলে এসেছি। তো এসে দেখি এদের বাড়িতে কিন্তু কত পায়রা বসেছে, মানে অনেক অনেক পায়রা। তো বড় একটা খাঁচা তৈরি করেছে লোহার, তো তার মধ্যে কিন্তু পায়রাগুলো রয়েছে। আমার ছেলে গিয়েই মাত্র কী করে দেখে নিল জানি না, ছুটতে গিয়েও চারিদিকে দেখে নিয়েছে, দিয়ে তারপরে আমাকে নিয়ে গেছে, বলছে দেখো মা ওখানে কত পায়রা রেখেছে। তো আমিও চলে গেলাম, আমার হাজবেন্ডও চলে গেল, তিনজনে মিলে গেলাম। দেখি সত্যি কত পায়রা, তারা খুঁটে গম খাচ্ছে আর কি সুন্দর বকম বকম করে ডাকছে, মানে ভারী সুন্দর লাগছিল কিন্তু। এত পায়রা একসাথে এরকম কিন্তু খুব কমই দেখা যায়, আর খুব কমই রাখে মানুষ। আমাদের সামনে বাড়িও পায়রা রেখেছি, কিন্তু এত পায়রা কিন্তু রাখিনি। এরা কিন্তু বড় খাঁচা করে অনেক পায়রা রেখেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই জন্য কিন্তু একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। দেখো পায়রাগুলোকে কীরকম সাদা সাদা, কি সুন্দর লাগছে না, কীরকম করছে, এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, খুব ভালো লাগছিলো। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ওনাদের বাড়িতে একটুখানি প্রসাদ খেতে। তো দেখো ঠাকুরটাকে কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিলো ঠাকুরটাকে, তাই দেখছিলাম একটু দাঁড়িয়ে, প্রণাম করে নিলাম, তারপরে প্রসাদ খেয়ে নিলাম। প্রসাদ খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম কিন্তু আমি আমার বান্ধবীর বাড়িতে। দেখো বান্ধবীর বাড়িতে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু দেখো, এখানে কত রকমের প্রসাদ দিয়েছে, মাকে নিবেদন করেছে। তারপরে কিন্তু মা মনসা দেবীকে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, মায়ের ভিডিও না করলে কি হয় বলো। তো দেখো মায়ের মুখটা কি মিষ্টি, ভারী মিষ্টি না, আমার এত ভালো লেগেছে, মানে মনটা যেন জুড়িয়ে যাচ্ছিলো মাকে দেখে, কি সুন্দর লাগছিল।